আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি ইংলিশ স্পিকিং এর জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা সচরাচর যে বলে থাকি যে কিছুই তো করার নেই, কিছুই দেখার নেই, কিছুই বোঝার নেই। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে মেক করতে পারি? সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি নাথিং ট্রু। নাথিং ট্রু এরপর আমরা একটা ব্যবহার করব ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এটা আমরা সবাই জানি যে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই নাথিং টু এর অর্থই হচ্ছে কিছুই নেই। নাথিং টু এর অর্থটা হচ্ছে কিছুই নেই। এরপর আমরা কি করব? ভার্ব ওয়ান ব্যবহার করব, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। এরপর যদি প্রয়োজন হয় বাক্যটাকে যদি আমরা একটু বড় করতে চাই, প্রসার করতে চাই, তাহলে আমরা এক্সটেনশন ব্যবহার করতে পারি। তাহলে দেখি শিক্ষার্থীরা, নাথিং টু ডো এর সাথে আমরা দিতে পারি ভার্ব হিসাবে ডো। নাথিং টু ডো, তাহলে আমাদের বাংলা বাক্যটি কি আসলো? কিছুই করার নেই, কিছুই করার নেই। এরপরে আবার নাথিং টু সি, এরপরে আমরা ব্যবহার করতে পারি নাথিং টু সি। তাহলে সি অর্থ হচ্ছে দেখা, তাহলে নাথিং টু সি, কিছুই দেখার নেই। এরপরে আমরা যে সেন্টেন্সটি মেক করতে পারি সেটা হলো কিছুই শিখার নেই, কিছুই শিখার নেই। তাহলে লার্ন অর্থ শিখা, তাহলে নাথিং টু লার্ন, নাথিং টু লার্ন। এরপরে বলতে পারি কিছুই পড়ার নেই, কিছুই পড়ার নেই, নাথিং টু রিড, নাথিং টু রিড। এরপরে বলতে পারি কিছুই লেখার নেই, নাথিং টু রাইট, কিছুই লেখার নেই, নাথিং টু রাইট। এরপর আমরা ব্যবহার করতে পারি বা মেক সেন্টেন্সটি তৈরি করতে পারি কিছুই বোঝার নেই, তাহলে নাথিং টু আন্ডারস্ট্যান্ড, নাথিং টু আন্ডারস্ট্যান্ড। এখন কথার প্রসঙ্গে আমরা অনেক সময় বলে থাকি আমার বাসায় একটা গেস্ট আসলো, তো আমি তখন চিন্তায় পড়ে গেলাম। কি চিন্তায় পড়ে গেলাম? ঘরে রান্না করার কিছুই নেই, ঘরে রান্না করার কিছুই নেই। তাহলে এই সেন্টেন্সটি আমরা কিভাবে মেক করতে পারি? নাথিং টু কুক, রান্না করার কিছুই নেই, কোথায় নেই? ঘরে, তাহলে অ্যাট হোম, অ্যাট হোম। নাথিং টু কুক, রান্না করার কিছুই নেই অ্যাট হোম, বাড়িতে, বাড়িতে রান্না করার কিছুই নেই। এরপর যদি আমরা বলি বলার কিছুই নেই, বলার কিছুই নেই, নাথিং টু সে, নাথিং টু সে। এরপর যদি আমরা বাক্যটাকে একটু প্রসার করতে চাই তাহলে আমরা এক্সটেনশন ব্যবহার করতে পারি। যেমন প্রথমে বলেছিলাম নাথিং টু ডু, কিছুই করার নেই। এই সেন্টেন্সটিকে আমরা একটু প্রসার করব, অর্থাৎ বড় করব। নাথিং টু ডু, কিছুই করার নেই, তোমার জন্য কিছুই করার নেই, তাহলে আমরা ব্যবহার করতে পারি ফর ইউ, ফর ইউ। নাথিং টু ডু, কিছুই করার নেই, ফর ইউ, তোমার জন্য। তাহলে বাক্যটিকে আমরা কি করলাম? একটু প্রসার করে নিলাম, কিছুই করার নেই তোমার জন্য। এরপরে যদি বলি কিছুই দেখার নেই, ওই জায়গাটিতে কিছুই দেখার নেই, তাহলে আমরা ব্যবহার করতে পারি নাথিং টু সি দ্যাট প্লেস, দ্যাট প্লেস, নাথিং টু সি দ্যাট প্লেস। এভাবে আমরা শত শত বাক্য বেক করতে পারি। আশা করি সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।